সবার চিন্তার জগৎ যেখানে শেষ হয়ে যায় ঠিক সেখান থেকেই শুরু করেন লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনা সমর্থকদের আবারও আনন্দের উচ্ছ্বাসে ভাসাতে আনলেন বিরাট এক পরিবর্তন। একসঙ্গে তুলে আনলেন তিন তারকা, যারা হবেন আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার বাজির ঘোড়া। বিশেষ করে রক্ষণ নিয়ে নির্ভর থাকতেই পারে আকাশী নীলরা। ফরওয়ার্ড লাইনেও রেখেছেন চমক। স্ক্যালোনির চমক জায়গা নিয়ে সেই সব পরিকল্পনার সিদ্ধান্তের বিস্তারিত জানবো শ্রাবণ অনেকের কাছ থেকে। ছবিটা দেখুন, চেনা মুখ, তারপরও ফুটবল মাঠে ডাগআউটে তাকে যতবার দেখবেন ততবারই আপনার নতুন লাগবে। নিত্য নতুন রোমাঞ্চের জন্ম দেয় যে তার কাজ। হ্যাঁ, তিনি লিওনেল স্ক্যালোনি, যে পুচকে পুয়ের্তো রিকোর বিপক্ষে নিজেকে চেনালেন নতুন করে, পুরো পৃথিবীকে জানিয়ে দিলেন আসছে তার দল নতুন আগমনীর বার্তা নিয়ে। আপনি প্রশ্ন তুলতেই পারেন, পুচকে পুয়ের্তো রিকোর বিপক্ষে 6-0 জয়ে এমন কি করে ফেলেছেন স্ক্যালোনি? জয় পরাজয়ের হিসেব নিকেশ ছাড়ুন, বরং ভাবুন এমিলিয়ানো মার্টিনেজকে যখন সাফ করালেন সেই মুহূর্তের কথা। না, এমিকে মাঠ থেকে তুলে নেওয়া আহামরি কিছুই নয়। এমন ম্যাচে রেগুলার গোলকিপারকে তিনি তুলে নিতেই পারেন। পৃথিবীর যে কোনো কোচই এমন সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু এমির পরিবর্তে যাকে মাঠে আনলেন সেটাই তো ছিল অভাবনীয়। কারণটা সহজ, এমির পরিবর্তে দ্বিতীয় গোলকিপার রুইকে খেলাবেন, এটাই নিয়ম। কিন্তু লিওনেল স্ক্যালোনি কবে কখন নিয়মের ধার ধরেছেন? ছোট্ট কোচিং ক্যারিয়ারে চলেছেন হামারা মর্জিতে। এদিনও হলো না তার ব্যতিক্রম। রুই বা ওয়াল্টার বেনিতেজকে এমির পরিবর্তে মাঠে না এনে সরাসরি চতুর্থ গোলকিপারকে অভিষেক করিয়ে দিলেন। বলুন, পৃথিবীর কোন কোচ এমনটা করবে? স্বাভাবিকভাবে দ্বিতীয় বা তৃতীয় পছন্দের গোলকিপারকেই মাঠে আনার কথা। আসলে এখানেই একটা দূরদর্শী চিন্তার পরিচয় দিচ্ছেন তিনি। মূলত বিশ্বকাপের আগে একটা অপশন ব্যবস্থা করে রাখলেন, যাতে করে রুই বা বেনিতেজ ভাবতে না পারে তারা স্কোয়াডের অটো চয়েস। স্পষ্ট বার্তা, পারফর্ম না করলে থাকা যাবে না স্ক্যালোনির দলে। এতে করে লাভ কি হলো বলুন তো? লাভটা হয়েছে, রুইরা ক্লাব ফুটবলে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টাতে ব্যস্ত থাকবেন। এতে করে দিন শেষে লাভ হলো টিম আর্জেন্টিনারই। শুধু গোলবারেই না, চমকটা রেখেছেন রক্ষণেও। আগের ম্যাচে সেন্টার ব্যাকে শুরু করা দুজনকে বেঞ্চ করিয়ে এই ম্যাচে ওতামেন্দির সঙ্গে তিনি একাদশে রেখেছিলেন বালের দিকে। কি চিন্তা বলুন তো? চিন্তার জগৎ এখানেই শেষ নয়। সাবে তিনি আনলেন লাউতারো রিভেইরাকে। তরুণ এই সেন্টার ব্যাক, আশার দূত আর্জেন্টিনা ফুটবলের, তাকেই করে দিলেন সুযোগ। অর্থাৎ আর্জেন্টিনা ভক্তরা যখন রক্ষণ নিয়ে চিন্তায় শেষ, তখনই নতুন শুরু স্ক্যালোনির। তাই তো শুরুতেই বলা, সবার চিন্তার জগৎ যেখানে শেষ হয় সেখানেই নতুন সূচনা করেন আর্জেন্টাইন বস। নতুনত্ব এনেছেন মধ্য মাঠেও। ব্রাজিলিয়ান লিগে খেলা মরিনোকে রেখেছেন এই ম্যাচের স্কোয়াডে, দিয়েছেন প্লেইং টাইম। অর্থাৎ মিডফিল্ডের আরও একটা অপশন এখন স্ক্যালোনির হাতে। অপশন রেখেছেন ফরওয়ার্ড লাইনে।